নমস্কার। আবার এলাম কদিন পরে। মাঝে মাঝে একটু গ্যাপ পড়ে যাচ্ছে, যাই হোক ছোট্ট করে বলে রাখি যে এই চ্যানেলটা আরম্ভ করার পর থেকে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী অনেকের কাছ থেকেই কতগুলো ফিডব্যাক পাচ্ছি। কিসের ফিডব্যাক? যে অনেকেরই বক্তব্য যে আপনি প্রথম কথা কমেন্ট বক্সটা অফ করে রেখেছেন কেন। তা ব্যাপারটা দেখুন, কমেন্ট এক্ষুনি তো আমার প্রয়োজন পড়ছে না, কারণ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী বা অফিসিয়াল লোকজন এদের কাছ থেকে কিন্তু আমি কমেন্ট পাচ্ছি, এবং কারোর কাছ থেকে এই কমেন্ট কিন্তু ভালো না। সবারই বলছে মন পছন্দ হচ্ছে না, কেমন যেন মনে আনন্দ আসছে না, মজা আসছে না, ভালো কিছু নেই, ভালো কিছু নেই, ভালো কিছু নেই। তো যাই হোক, তা আমি অফিসের যে বস, বসকে বলেছিলাম যে স্যার একটা চ্যানেল করেছি, ইউটিউব চ্যানেল, তা আপনি একটু দেখবেন। তাই নাকি? ইউটিউব চ্যানেল আপনি করেছেন? আচ্ছা বেশ, দেখবো। বসের চেয়ারটা হচ্ছে এরকম চাঁদরের, কোট প্যান্ট টাই পরে থাকে, আর ওজনও 100 কেজির ওপরে, এবং তার গলার বল রাঙাতে। কি সব বাড়াচ্ছেন দেখেছি বটে, কিন্তু আমার মোটেই মজা পাচ্ছি না, মনে আনন্দ পাচ্ছি না। ওরে বাবা, বসের বক্তব্য মানতেই হবে। যাই হোক, আমি স্যারকে বললাম যে স্যার আপনার মন পছন্দ অনুযায়ী কিছু বাড়াবার চেষ্টা করবো। তা সবার কাছেই বলে বেড়াচ্ছি যে ছোটখাটো কিছু গল্প থাকলে দেবেন। তো সেইভাবে এক ভদ্রলোক একটা গল্প সাপ্লাই দিয়েছেন আমাকে। কিরম গল্প? বলছে এটা একটা পুরনো গল্পের সেকেন্ড পার্ট। কিরকম? ফার্স্ট গল্পটা কি? ফার্স্ট গল্পটা হচ্ছে সেই টুপিওয়ালার গল্প। টুপিওয়ালার গল্প তো আপনারা সবাই শুনেছেন, যে সে একজন টুপিওয়ালা ছিলেন, মাথায় করে টুপি নিয়ে ঘুরে বেড়াতো। কিরকম টুপি? ছোট খাটো এরকম টুপি, গোল বড় টুপি, লম্বা টুপি, নানান রকম। কি ব্যাপার? তা তিনি হচ্ছেন প্রফেশনাল টুপি বিক্রেতা, এবং বলে বেড়াতেন যে এই টুপি পরুন, টুপি পরলে কি হবে, আপনাদের মাথায় রোদ কম লাগবে, রোদ থেকে সুরক্ষা, এবং শীতকালে হিম থেকে সুরক্ষা, মাথায় হিমটা কম পড়বে। যাই হোক, তা সেই টুপিওয়ালার গল্প নিশ্চয়ই আপনারা আগে পড়েছেন। সেই টুপিওয়ালা একদিন যখন বসছিল, পার্ট ওয়ানে যেটা আছে, বসছিল, তখন তার সব টুপি বাঁদরের দল নিয়ে চলে গেছিল। সব গাছে গাছে বসে আছে। বাঁদরওয়ালা তো বহুবার করে তাদের বলছে টুপি ফেরত দাও, টুপি ফেরত দাও, টুপি ফেরত দাও, নানা রকম লোভ দেখাচ্ছে, খাবারের লোভ, কিছুতেই কিছু হচ্ছে না, টুপি ফেরত দিচ্ছে না। শেষকালে রেগে গিয়ে টুপিওয়ালা করেছিল নিজের টুপিটা খুলে আচার মেরে ফেলে দিয়েছিল। যখন আচার মেরে ফেলে দিয়েছিল, তখন বাঁদরগুলো করেছিল নিজেদের টুপি তুলে আচার মেরে ফেলে দিয়েছিল। আর টুপিওয়ালা ছপা চাপ নিজেদের টুপি কালেকশন করে নিয়ে একদম এলাকা থেকে ধাম। সেই গল্পের সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টটা কি? সেই যে টুপিওয়ালা, সেই টুপিওয়ালার নাতি, সে করেছে কি, একই প্রফেশন নিয়েছে। কি প্রফেশন? ও দাদুর মতো ঘুরে ঘুরে টুপি বিক্রি করে বেড়াবে। সেই অনুযায়ী সে বিভিন্ন শহরে, মফস্বলে, গ্রামে সবসময় টুপি বিক্রি করে বেড়ায়। একই মতো দাদুর মতো ঘুরতে ঘুরতে সেরকম বড় একটা গাছতলায় বসেছে। বড় একটা গাছতলায় বসে এ করেছে কি, টিফিন খেয়ে একটু ঝিমোচ্ছিল, ঝিমোতে করেছে কি, ঘুমিয়ে পড়েছে। ঠিক একই জিনিস, এক দল বাদর এসে হাজির হয়েছে, বিভিন্ন গাছের ডালে ডালে বসে রয়েছে। একটা আছে বড় পালের গোদা, সে পালের গোদাটা করেছে কি, বাকিদের সবাইকে নির্দেশ দিয়েছে চল সব টুপি তুলে নি। সে নিজেও একটা বড় টুপি মাথায় পড়েছে, বাচ্চা বাচ্চাগুলো সব একটা করে বড় টুপি মাথায় পড়ে ডালে ডালে বসে আছে। এইবার তার যখন ঘুম ভেঙেছে, উঠে দেখে ওমা একই, এই গাছের ডালে ডালে সব তো আমার টুপি নিয়ে পড়েছে, আমার একটা টুপি নেই। সে তো রেগে গেছে। প্রথমে সেই একইভাবে একে নানা রকম খাবারের লোভ দেখিয়েছে, না 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 না, ভবি ভোলবার নয়, তারা সব টুপি ফেলছে না। এইবারও রেগে গিয়ে করেছে কি, দাদুর কথা মনে পড়েছে। আরে দাদু বলেছিল একটা টেকনিক। কি টেকনিক? নিজের টুপিটা খুলে ফেলে আচার মেরে ফেলবি। ও ঠিক করেছে কি, নিজের টুপিটা তুলে ফেলে আচার মেরে ফেলেছে। যেই ফেলা, পালের গোদা বড় বাদরটা নেমেছে, নেমে এসে দাঁত খিচিয়ে সামনে দাঁড়িয়েছে। ও তো ভয় খেয়ে গেছে, পেছনে কি ব্যাপার, সামনে দাঁড়িয়ে মেরেছে টুপিওয়ালাকে এক চড়। টুপিওয়ালা চড়কে স্তম্ভিত মনে গেছে। আরে কি ব্যাপার, আমাকে বাদরটা চড় মারলো কেন? ওকে জিজ্ঞেস করেছে, আরে তুই আমাকে চড় মারলি কেন? বলছে তুই টুপি তুলে আছাড় মারলি কেন মেঝেতে? বলছে না মানে আমার দাদু। বলে কি স্যার তোর দাদু? বলে না মানে আমার দাদু একইভাবে টুপি বিক্রি করে বেড়াতো। সেই টুপি বিক্রি করতে করতে একদিন
একই রকম অভিজ্ঞতা আমার দাদুর হয়েছিল। সব বাদুরা টুপি নিয়ে নিয়েছে, আমার দাদু টুপি তুলে আছাড় মেরেছে, সব বাদর টুপি ফেলে দিয়েছে। সেই জন্যে সেই টেকনিকে আমি তোমাদের কাছ থেকে টুপি আদায় করার জন্যই এই কাজটা করেছি। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হ্যাঁ, তুই একটা কথা কিন্তু বুঝতে পারিসনি। তোর এই যে উপদেশ এটা কে দিয়েছিল? বললে আমার দাদু। বলে হ্যাঁ, তোর দাদু। তোর শুধু একারই দাদু আছে রে, আমাদের দাদু নেই? হ্যাঁ, আমাদেরও দাদু আছে। আমাদের দাদু আমাদেরকে বলে গেছে, যদি কোনো টুপিওয়ালা কখনো আসে এবং টুপি তুলে আছাড় মারে, তাহলে খবরদার নিজেদের টুপি বাড়ি থেকে ফেলবি না। সেই কথা শুনেই তো আমরা ফেলিনি, বুঝতে পেরেছ? যাও এবার এখান থেকে, একটা টুপিও পাবে না। তুমি বলেছো টুপি নাকি আমাদের হিম থেকে বাঁচায়, টুপি নাকি আমাদের রোদ থেকে বাঁচায়, এবার আমরাও এই টুপি পরে ঘুরে বেড়াবো। যাও, টুপিওয়ালা জব্দ, চলে গেছে। এই হচ্ছে গল্পের পার্ট 2 শেষ। আপনাদের কেমন লাগলো আমাকে একটু লাইক দিয়ে জানাবেন, আর যদি ইচ্ছে হয় আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, আর যদি ইচ্ছে হয় আমার চ্যানেলটা একটু অল বটনটা টিপে দেবেন। আজকে আর বেশি সময় নষ্ট করবো না। দ্যাটস অল। জয় হিন্দ, বন্দে মাতরম।